না 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 না, তুই তো কেটে গেছ গা, আমি কেন কাটি নাই, মানে যাবে যায় কেটে দিছে। যাই হোক, আমি তো কইলাম ডাক করে ডাক, তারপরে আচ্ছা, তারপর যাই হোক আমারে কইতেছে যে ভাই এমনি 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 ডিস, বুঝছস, যে আমার ঘরে তো ডিস করছে, মানে বুঝছস তাই, বাপ মোট কাটে এমনি 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 আমার ঘরে ডিস করছে, বুঝছস। হ্যালো, হ্যাঁ, তো এখন আমি কই যে ভাই এখন তখন তগরে ডিস করছে এরকম, আর আমার লোকে এরকম ভাবে মানে জিনিসটা কইছে, তাহলে ভাই তোরা ডিস কর। এলো ভাই, আমি চাই যে আমার ভাই ব্রাদার কি থাকুক, এক নম্বরে থাকুক, বুঝছ নাই? হ্যালো, আমি কি কইছি যে আমার ভাই ব্রাদার এক নম্বরে থাকুক, ঠিক আছে? ওই সিনি করবি, মানে ওরা যদি এরকম খোঁচা খোঁচার আংলা আংলির গান করি মনে করে যে এক নাম্বার, তাহলে আমরা কিন্তু এক নাম্বার, বুঝছ নাই? তাইলে ভালো হলো। তারপর আচ্ছা ওরা ডিস করবো, ঠিক আছে? আচ্ছা ডিস করবো, তো আমার ইয়া করলো, ট্র্যাক রেডি, বিট বানাইলো, ঠিক আছে? বিট বানায় তারপর লিরিক্স রেডি করে আমারে শুনাইলো, ঠিক আছে? ওর আগের একটা ট্র্যাক ওই করতেছিল আগের থেকেই, বুঝছো, ওটার সাথে আর একটু রিমেক করে সে রিডি অ্যারেঞ্জ করে পরে ওই ভার্সটা সে রেডি করে, বুঝছো বিশ্বজিৎ ভাই? হ্যাঁ, কি জানি করলো, তারপরে যা করলো বিট বানাইলো, ঠিক আছে? বিট বানাইলো আর ওই যে কি কয় ওর একটা ট্র্যাক রেডি ছিল, বুঝছো, একটা ট্র্যাক ওর কয়েকটা 4-5টা প্রজেক্টই রেডি ছিল, কথা বুঝছো, 3-4টা প্রজেক্ট রেডি ছিল, কথা বুঝছো। তো ওখানের মধ্যে থেকে যেটা একটা হার্ডকোর ভার্স ছিল ওটারই সে রিঅ্যারেঞ্জ করে ওই কান্দর গানটা রেডি করে, ঠিক আছে? আর আমার একটা স্ট্যাটাস ছিল মনে আছে যে চটপটি আর ফুচকার দোকানদার রে কবি টক্কর, তখন আমি আমার পুরান আইডিতে ছিল, হয়তো তোদের সাথে, যাই হোক। তো এই আর কি, তো ওই দিক থেকে আর কি তোর মনে কর কান্দর গান ফাইল আইলো, তো কান্দর গান ভিডিওর দিন আমারে কইলো যে ভাই ভিডিও, তারপর গেলাম ওখানের মধ্যে ভিডিও হইলো, ভিডিওতেও আমি ভিডিওর দিনও আমি ছিলাম, তারপর এদিকে কাজ হইলো, কাজ হওয়ার পরে কান্দর না, হ্যাঁ কান্দর কাজ হওয়ার পরে ওই কি করলো, আমারে ফোন, কান্দর তো গান বের হয়ে গেল, আমারে ফোন দিল সেজান, ঠিক আছে? কে ফোন দিল? কান্দরের পরে সেজান কান্দরের পর ইয়ার পরে না, কিন্তু পলাই বিনা খারের পরের কথা কইতেছি না, কান্দরের পর আমার রাইতের বেলা সেজানে ফোন দিল। ওই দিন সেজান আমার লগে এরকম কথাবার্তি কইলো যে এরকম ডিস হ্যাঁ নিতেছে তা নিতেছে, ঠিক আছে? তো ও আমার লগে বহুত কথাবার্তি করার পরে ফাট করে ওই আমারে কইলো কি যে মানে প্রথমে আচ্ছা এই ফাইল আইছে, যখন যেদিন আমার ওই রাইতে ফোন দিল, ঠিক আছে, ওই দিনই কিন্তু হয় আমারে কইলো যে ভাই এসব পাইডো পোলা পান এটি রেখে আমি ডিস করছিনি, ঠিক আছে? এগুটি ভাই এটি এগুর সামনেটার কি মার্কেট আসিনি, জল অরে বাল ডিস করে আমি আবার কি আহমু, মানে কিছু একটা বাল হয়ে যাবো, আমারই তো দুনিয়ার মার্কেট, ঠিক আছে? আমি ওর মতো মরা মাল রেখে লেগা বালের ডিস করতে যাবো। আর মনে করেন ওই জিমি উঠি তো ভাই পাইডো পোলা পান আপনার নাম বেচে ভাই, মানে ওই দিন অয় খুবই স্ট্রং এবং ওই দিন অয় খুবই হার্ডকোর। কেঠা সেজান কোন ব্যাপারে? সেই সম্রাটের ব্যাপারে, যে ভাই ওরা তো ডিসি করি, কথা বুঝছো, ওরে তো ডিসি করি নাই, এটি কি বাল কয়, ঠিক আছে? ওরে আমি ভাবিনি ওর মতো বাল সাল এই সম্রাট সেজলে আমার তো টাইম আছে, এই রকমের কথাবার্তা, বুঝছ নাই? সেখানে তো তুই চিনোসি, তোর এলাকার ছোট ভাই নারায়ণগঞ্জের পোলা পঞ্চায়েতলে কেমন করে তুই জানোস না? হ্যাঁ, তো ভাই তোদের মতো টাইম আছে না, মানে তোল আর আমার লোক তো মাথা নিচে করেই কয় ভাই, বুঝছেন ভাই? আর ওটা আপনাকে আবার দেখাই দিমু ভাই, বুঝছেন? ওটা জবান দিয়ে রাখলাম, ঠিক আছে? ওটি বাদ। আচ্ছা, মানে আপনারা যে চুটকিটা লইছেন ওটা আবার জবাব দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, তো হয়তো ভাই তখন ওরে কইছে যে সেদান সম্রাট চুরি, বুঝো না?
তো তারপর আল্লাহ এটি কয়া ময়া, ঠিক আছে, যেটি টাইমই নাই ভাই, এটি ফিহা ওটি অমুক তো অমুক, ঠিক আছে, ভাই পাইডু, ঠিক আছে। আমি ভাই আমার বিশাল বড় এলাকার খেসলে আছি, এইসব আমার বাবার সময় নেই ভাই, বুঝছেন না ভাই, আপনি এটি মাথায় নেন না, ঠিক আছে। আমি ওরে কইছি যে হ ভাই তুইও এটি মাথায় লইস না, হয়তো ওরে ডিস করছে, তুই ভাই চুপ থাকিস, বুঝিস। আমি কয়া ঘুমাই গেছি ভাই, নাকি বা ঘুমাই যাবো এমন, নাহলে ওর পরের দিন হয়তো ওই দিনই ওরা ভিডিও করতে গেছে শুট, কথা বুঝছো। আমি ওর পিছনে বহুত হাউকাউ শুনছি, মানে ওই আমার যখন ফোন দিছে না তখন কিন্তু ওই শুটে বা শুটে যাওয়ার প্রিপারেশন নিতেছে, কথা বুঝছো। মানে ওর আশেপাশে তোরা গ্যাং, মানে ওরা হয়তো বের হবে বা ওরা এমন একটা প্লেস আছে যেখানে যেখানে শুটিংটা হবে, এমনই একটা প্রিপারেশনই আমার সাথে এসব ফোনে কথা বলতেছে। এবং আমাকে সে বলছে সে কোনো ডিস করবে নয় একার না। পরের দিন শোনো না, শোনা, পরের দিন গান বাইরেছে বিলাই চিমটি, গানটা ভাইয়া তুখার, বুঝলি গানটা কি কি ভাইয়া, গানটা কি কনা উৎসাই ভাইয়া, উৎসাই একদম মনে কর, বুঝলি একদম চুলকানি লেগে গেছে, বুঝলি ভাইয়া বিলাই চিমটি। এখন আমার কত হইলো ভাই 3 দিনে এত ভালো গান, 3 দিনে, বুঝলি ভাই। এখন আমার সিলসিলাতে হইলো 24 ঘন্টায় নগদ রিপ্লাই, হিটি মাপে না, বুঝছো। আমার যারা সিলসিলা ওরা কি কইব 24 ঘন্টা নগদ রিপ্লাই, ওরা হেডি মাপ কইব না, টুপাক তো ওরা চেনে না, বুঝছো। তারপর আল্লাহ যখন মনে কর কি হইলো ওই বিলাই চিমটি 3 দিনে, আমি তো ভাই আরো ইমপ্রেস হয়ে গেছি যে শালার 3 দিনে। তো আমি ভাই নগদ মনে কর কি, আবার গানের মধ্যে কি ছিল জানোস, দিলের ভিত্তি, আর নাইলে দিলের ভিত্তি, ঠিক যেরকম একটু আগে তোরা আপোষে তাপসে শুনাইছিলাম, রাবিশ গাপলিস চাপলিসে, যে ওই আমার বিশাল বড় ফ্যান, বুঝছো। সেজান নিজের মুখেও কইছে যে ভাই আমি আপনারে সেমনা দেখতে বেশি ভালোবাসি, ওরা ভাই মুখে কয় আমরা আপনারে কইরা দেখাবো, কথা বুঝছো, বুঝছো। কিন্তু এই সম্রাট মম্রাট হ্যান ত্যান এইসব বালসালরা, এই যে যারাই আপনার নাম বেচা খায়, ঠিক আছে, ওরা ভাই আপনারা ভালোবাসে না, ওরা আপনারা বেচে বেচা ভাইয়া নিজের পুঞ্জি করে, বুঝছেন। এটা হলো প্রথম দিনের কথা, ওকে স্টুডিও। তো এইসব চুতি আছে, এইসব পাইরো মেটে ভাই বলে দিব। তারপর আল্লাহ ওর পর মনে কর আইলো কি ফাইল, এই যে ইয়ার ফাইল, এই আমাগো এই ধর ধামধিন মনে কর এই যে বিলাই চিমটি। এখন বিলাই চিমটিতে দেখি আমার কি কইতাছে দিলের ভিত্তে। এখন মনে কর দুমা আমার ভিত্তে ঢুকে, আমি তোর ভিত্তে ঢুকি, মাইক্রোফোন এতে সিধা স্পিকার দিয়া তোর মনের ভিত্তে ঢুকেই, রেডিও টিভি ইন্টারনেটে না, ভাই বাজারের ভিত্তে আমি দিছি ভাইয়া দিলের ভিত্তে। আর ওই যখন সম্রাটে ইয়া দিছে কান্দর, ওই টাইমে আমি দিছি ঠিকঠাক টার্গেট, বুঝলি, যে তোর ভাই তোর বড় ভাই ওই যে কেন কয় ওই যে 25 লয়, হ্যাঁ ইয়ার খোপেতে, আবার ওই জায়গার মধ্যে বুঝছো ছয় লেখছিল কি বেনসন বুনসন লয়, বুঝছো। আমি কই হ্যাঁ মগাই তো বেনসন বুনসন খায় না, বুঝছো, তুই ওদিকে 25 লাগা, ঠিক আছে। তারপর আবার 25 লাগাইছে কান্দরের মধ্যে, বুঝলি। তো আমি কমেন্ট করছি ঠিকঠাক টার্গেট, বুঝছো। আজীবনই লিরিক্স অ্যারেঞ্জ করে দিয়েই বড় করছি ছোট ভাই, বুঝছ না ভাই ওমনি। তারপর হলো কি জানি কয় ওই ইয়াতে এলাম ওই হ্যাঁ দিলের ভিতরে আল্লাহ তো ভাই দেখি কি আহা 2 দিন আগে যারা বাইক হইতো আহা ওরা দিয়ে চুদির ভাইটাকে শুরু করে দিল, হা ঠিক আছে। এরা কারা? এরা বলে অ্যাগ্রেসিভ সম্রাট সিরিজের ফ্যান। আমি তো আহা আমার তো বড় তো কোনো অ্যাগ্রেসিভই নাই, এটা কোন সিন, বুঝছো। তারপর কেনা ওই মনে কর আমার এটাই আমি পরের দিন সকালে, বুঝছো, আমার কোনো ফোনই না, রাইতের বেলা স্বামী তন্ময় মর্ম ওরা আমার ফোন মন দেয় জিগা হ্যান ত্যান কাহিনী কি, আমি কইবে কাহিনী দিলের ভিতরে লিরিক্স হলো আমার, বুঝছস না। আমি আমারটা কইছি, ওই আমার লিরিক্স চুরি করছে, আমি আমার লিরিক্স চুরি করেছে যেটা ওটা হাইলাইট করে দিয়ে দিচ্ছি, বুঝছস নি। তারপর আইলো কে আমার লয়ে গেল, ফোন দিল, ফোন দিয়া কইতাছে যে ভাই, মানে ওই দিন আর কি কিন্তু ওর ভোকালটা কেমন জানোস, ফোন
পলাই বিনা খাড়া, কিন্তু এক্সিকিউট হয়েছে কখন জানোস? রাতের 10:30 থেকে 11টার পরে। মানে যখন সব পোলা পান আসছে, যখন সম্রাটের ওই যে সিনিয়র পার্সনটা আছে উনাদের পুরা ফুল প্যাকেজ মানে লক এন্ড লোড নিয়ে আসছে, যখন স্বাক্ষর আসছে, তখন পলাই বিনা খাড়া হয়েছে। এটা কিন্তু কোনো এক আসমানের ঠাডা পড়া সম্রাট আয়া পড়েনি, বুঝুনি শোনা, বুঝছো? আবার তাওরা সাফা পিছেতে মনে করো কি গালি খেতেছে, বুঝলি? তো মনে করো পলাই বিনা খেলার আগের দিন দুপুরে কিন্তু সম্রাটের মন একটু কেমন নরম, যে ভাই আজকে ভাই এরকম একটা গান, ভাই আপনি আহেন, এরকম একটা জীবনে কি একটা আমার আজকে একটা এমন সময় যে আজকে ইস্পার উস্পার করে হালামো ভাই, আজকে নাইলে ইস্পার নাইলে উস্পার, মানে আজকে নাইলে বাঁচুন নাইলে মরে যাও, মানে আমি আজকে একটা ডাইং খেলু, ঠিক আছে? তো ভাই আমি আজকে এই দিনে আপনারা আমার লগে চাই। তখন আমি ওরে কইছি, ভাই তুই গান করে হালাইছ, আমারে কইলিও না। কই যে ভাই আপনি যে এই কাজগুলা করছেন ইন্টারনেটে এবং কমেন্টসে, এই জন্য ভাই আপনার মানে আমার সাথের যে টিম গুলা মানে ওরা ডিমোটিভেটেড হয়ে যেতেছিল, সো আমি এই জিনিসটা এড়াই যেতেছি। ওরা ভাই ওদের মতো, আপনি তো ভাই আপনার মতোই, বুঝছেন? আপনার জায়গা আলাদা। হ্যাঁ, আর প্রথম দিনই আমার যেদিন সমিতন্ময়ের স্টুডিওতে সম্রাট লয়ে গেছিল, কইছে ভাই এডি ভাই কোনো মানে ইয়াই না, ঠিক আছে, জাস্ট একটা জায়গা আছে, আমি একটু কাজ করতে পারতেছি, আমি ভাই এটা ছোট ভাই, মানে আমি এগুলো কোনো সম্পর্কই করুম না, আমি জাস্ট জামু ভাই ধাম করে টাকা দিয়া, অল্প কিছু টাকা দিয়েই কামটা করে আমু, যাতে কেউ আমার কোন সময় কয় না পারে যে আমার কাম ওরা করে দিছে। আমি আমার সমিতন্ময়ের সম্রাট আমার সামনে সবসময় কি রাখছে, এরকম একটা মানে বুঝছস না কেমন ক্যারেক্টার, মানে স্বার্থর লেগা পরপর ক্যারেক্টার, এটা কোনো আমার আপন ভাই না যার বাড়িতে বই আমি আমার এই যে তোর মতো মন খুলে কথা কয়া পারো, বুঝছিস নি? ইয়াই কি করলো, অরপর আইলো কি ভাই ওই যে ট্র্যাক, বুঝছস? আলা ট্র্যাকের আগে মানে কর যখন পলাই বিনা খাড়া চলতেছে, আমি জানিও না ওই ট্র্যাক রেকর্ড করছে, যাই হোক। তারপর আমি ওরে কইলাম ফোনের মধ্যে, যখন আমার ওই ইটি কইলো যে আজকে আপনার আইটি হইব, ঠিক আছে? তারপর কথা আছে, তারপর হচ্ছে যে আমি ওরে কইলাম যে ভাই তুই ট্র্যাকও শুনাইলি না, না তারপর আমি কইতেছি যে ভাই এখন যদি মনে করে এখন একটা বিশাল বড় ঝগড়া লেগে যেতেছে, এখন এখানে যদি আমি আহি তাহলে আমি গালি খামু না? হ্যাঁ, আমি তো গালাগালি খাবো, কারণ আমি তো ওই বিলাই চিমড়ি দেওয়ার পরই গালি খাইছি, বুঝছিস? আমি তো জানি, আমি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো আমি ওরে কোয়েশ্চন করলাম যে ভাই আমি গালি খাবো না? তখন ওই কয় যে ভাই আমি আপনার লগে উড়া দুরার সময় ছিলাম না, ওই আমার এইটার উছিলাও দিছে, খালি কান্দে নাই, কানছেও উড়া ধুরার ইয়াও দিছে যে আমি আপনার লগে উড়া ধুরাই ছিলাম, মানে আমার কি বুঝছো যে আমি তো তোর লেগে একদিন ইয়া করছি, কি করছি, তোর ফাইটিং এ গেছি, এই ইয়াটা পর্যন্ত সে দিছে আমারে কত ভাই যে আমি আপনার লগে উড়া ধুরার ভিডিওতে ছিলাম, কথা বুঝছো? তারপর আমি ওরে কইলাম ভাই লিরিক্স শুনাবি না? কয় ভাই আপনার আমার প্রতি বিশ্বাস নাই। আমি কই আছে, কয় তাহলে আহেন, এটা আপনার লেগে সারপ্রাইজ, বুঝছো? তারপর আবার আমারে কইলো যে আমার ছোট ভাই রে লইতে যদি ফ্রি থাকে, আমার আপন যে ছোট ভাই আছে। তো আমি কইলাম যে ওইও তো খুব খুশি, মানে আমার তোর কান্দরের যে হাইপটা প্লাস বিলাই চিমটির যে হাইপটা সেটা তো ওইও খুব এক্সাইটেড, সো ওরা আমি কমু ওইও হয়তো আইতে পারে ওর ভাই বেদাল, বুঝছো? তারপর আমি আমার ভাই বুয়েতে বিদায় মুদাই লয়া গেটা বুটাপ লিয়া, বুঝছো, আইলাম ভিডিওতে, গান এখনো শুনি নাই, ঢুকলাম দুইটা, বুঝছো? আমার সামনে গানটা ছাড়লো, বুঝছো? এখন গানের মধ্যে যখন আইলো যে কয়টা আমি বেচি না আর এক লগে বন্দুক চালাইছি, তাহলে সিচুয়েশনটা এই সময় এরকম যে ভাই জিততে হইব আমার বাইরেই, মানে মানে এই মুহূর্তে এখন যেটা দেশ ওইটাই জিতবো, মানে সিচুয়েশনটা এইরকমই, বুঝছো? এখন ওই কেমনি জিতছে, মানে ম্যারাডোনাকে হাত দিয়া গোল দেওয়া জিতছে, এত কিছু বিচারের কথা নাই, গোল ঢুকছে, ক্যামেরায় ধরা পড়েনি, মানে গোল, কথা বুঝছো? আমি সম্রাটের ভিতরে যেই মানে ওর সময় মনের অবস্থা, চেহারার অবস্থা সবকিছু যেমন ছিল, এটি কালকার যে ভিডিও করতে আসছে না ওই লাইভে, তেমন ছিল না কিন্তু শোনা, তখন কিন্তু পুরা ভুরকি খাওয়া, বুঝলি? তখন কিন্তু পুরা ভুরকি খেয়ে গেছে, হয়তো ভাই চাই গেছে খালি সেজানে ওরে ফুটবল নিয়ে ডিস করার কারণে, এটা হইলো সেজানের ব্যাড লাক,